পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে। কিন্তু বাবা এমন একজন ব্যক্তি যে কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে চিরজীবন। আপনি আপনার বাবা মায়ের জন্য যা করবেন এবং যেমন ব্যবহার করবেন, আপনার ছেলে মেয়ে থেকে ঠিক একই রকম ভালোবাসা এবং ব্যবহার ফিরে পাবেন। বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব দিন। দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুঁজে পাবে। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর সবচেয়ে সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন। এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবনে কঠিন সব বাধা আসে তোমার ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে: বাবা, মা আর শিক্ষক। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখনই সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে দিতে না পারে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে। বিপদে আপদে যে সবার বেলায় থাকে, সবশেষে তার বেলায় কেউ থাকে না। কখনো কখনো ধরে রাখার থেকে ছেড়ে দেওয়া উত্তম। বাবার টাকায় জাহাজ কিনতে ইচ্ছা করত, এখন নিজের টাকায় পুরনো জুতা রেখে নতুন জুতাও কিনতে ইচ্ছা করে না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। পকেটে 10 টাকা থাকলে সেটা নিয়ে কিছু খাবো নাকি গাড়িতে করে বাড়ি যাব, সেটা ভাবতেও আমাদের 10 মিনিট সময় লাগে, কারণ আমরা মধ্যবিত্ত। অহংকার পতনের মূল। শীতকালে অহংকার করে মেঝেতে পা দিতাম না, এখন মেঝেতেই শুয়ে আছি। আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে। কোনো মেয়েই খারাপ বৌমা হওয়া ইচ্ছে নিয়ে যায় না, তাকে পরিবর্তন করে দেয় সেই বাড়ির মানুষ ও পরিবেশ। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো,
তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন।